নতুন বউকে আমার দিকে তাকিয়ে এবার হেসে বলল, জানো না তাই এবার আমি আরো পরে বিয়ে করতাম, কেননা জানি মনে হলো বাচ্চাটা হলে যদি রাজ পাল্টে যায়, তাই তো আজ মরার ভয় দেখিয়ে বিয়ে করে বাড়িতে চলে আসলাম। আমি বললাম, অভিনন্দন তোমাকে, এত ভালো মানুষের মুখোশ পরে থাকো বলে। তুমি যা করার করে নিও, 2 দিন পরে তোমার এই ভালো মানুষের মুখোশটা পুরো দুনিয়ার সামনে আমি টেনে ছিঁড়ে ফেলবো। চিন্তা করো না, আমার খুব বেশি দিন লাগবে না। তখন কে হেসে বলল, একটা এতিম অসহায় মেয়ে আমাকে হুমকি দিচ্ছে, আমি কি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, আমি কেন আর কি বলছি এগুলো তুমি খুব তাড়াতাড়ি এগুলো ভালো মতন বুঝতে পারবে কেয়া। তখন কে রেগে বলবো, ও বুঝতে পেরেছি, ভাঙবে তবে তুমি মচকাবে না, দেখি কতদিনে তোমার এই দিমাগ থাকে। এই কথা বলেই মুখ বেঁকিয়ে ও আমার রুম থেকে চলে গেল। মনে মনে বললাম, রাজ ভাসতে থাকো তুমি সুখের ভেলায়, তোমার এই ভেসে যাওয়া অবহেলা যদি আমি মাঝ সমুদ্রে না ভাসিয়ে দেই, তাহলে আমার নামও তাইয়েবা হোসেন না। আমার স্বামী আমাকে ওই দিন লাঠি দিয়ে যেই মারা মেরেছিল, ওই মারার জন্য আমার শরীরে জ্বর চলে আসে। এরপর রাতের বেলা আমার প্রচন্ড জ্বর আসলো। আমি সারা রাত জ্বরে কান্নাকাটি করছি, আর আমার স্বামী তার নতুন বউকে নিয়ে সুখের সাগরে ভাসছে। এরই মধ্যে আমার ননদ আমার কাছে এসেছিল আমার কিছু লাগবে কিনা তা জিজ্ঞাসা করতে। ভাগ্যিস এসে যখন আমার ননদ দেখলো আমার খুব জ্বর, দৌড়ে ও চলে গেল শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মায়ের কাছে বলল ডাক্তার ডাকতে। শাশুড়ি মা আমার ননদকে বলল, ডাক্তার ডাকতে হবে না, নাপা খাওয়া জ্বর কমে যাবে, আমার এখন অনেক কাজ, ওরা উঠেই নাস্তা চাইবে। আমার ননদ বলল, মা তুমি ভেবে বলছো তো যেই বাচ্চার জন্য তোমরা এত জঘন্য কাজটা করলে, এখন যদি সেই বাচ্চার মায়ের কিছু হয় তাহলে সেই বাচ্চাটা বাঁচবে তো? তখন শাশুড়ি মা বলল, হায় হায়, আমি তো এটা ভেবে দেখিনি, তাড়াতাড়ি যা তোর বাবাকে বল ডাক্তার ডাকতে। আমার ননদ আর কোনো কথা না বলেই তার বাবার কাছে চলে গেল, গিয়ে বলল বাবা ডাক্তার ডাকতে। এরপর ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে আমাকে দেখে তখন তিনি অনেক রেগে যায়, বলে যে এই মেয়েকে আমি দেখবো না। ডাক্তার বললে, এটা পুলিশ কেস, একটা প্রেগনেন্ট মেয়েকে কেউ এইভাবে মারে? এরপর শাশুড়ি মা বলল, ডাক্তার আপনার কাজ চিকিৎসা করানো, আপনি এত কথা বলছেন কেন, টাকা দিব আপনাকে বেশি করে, এই ফকিরের বাচ্চার চিকিৎসা করুন। ডাক্তার বলে, আমাকে আপনি কি মনে করেন টাকার জন্য আমি রুগী দেখি? আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। ননদ বলল, ডাক্তার আপনি আগে আমার ভাবিকে দেখুন, আমার ভাবির কিছু হয়ে গেলে আমি কাউকে ক্ষমা করব না, পরে এসব দেখছি, আগে আপনি আমার ভাবিকে দেখুন, আপনার একটা ভুল সিদ্ধান্তে আমার ভাবির মৃত্যু হতে পারে। ডাক্তার সাহেব তখন নরম হলো, এরপর তাড়াতাড়ি আমাকে দেখলো। ডাক্তার আমার ননদকে বলল, দেখো জ্বর অনেক, মাথায় তাড়াতাড়ি তোমরা পানি দাও, আর আমি ইনজেকশন দিয়ে দিলাম, এতে জ্বর কমে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর আমার শাশুড়ি আমার দিকে তাকালেন, এরপর চলে গেলেন। 1 ঘন্টা পর আমার জ্বর ছেড়ে পুরো শরীর ঘামে ভিজে গেছে। এরপর ননদ বলল, ভাবি তুমি উঠে বসো, আমি তোমার জামা পাল্টে দেই। এরপর আমি আমার ননদকে বললাম যে আমি একটু গোসল করব, তুমি আমাকে একটু ধরে ওয়াশরুমে নিয়ে যাও। ননদ বলল, আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমাকে গোসল করতে একটু সাহায্য করি। গোসল করার সময় পানি শরীরে লাগাতে মারের জায়গা কেটে গিয়েছে, ওইখানে অনেক জ্বালা পোড়া করতে লাগলো। ননদকে বললাম, আমার শরীর পুরো জ্বলে পুড়ে যাচ্ছে।